কতক্ষণ আসতেছে একটু টাইম লাগবে। কয় মিনিট? আধা ঘন্টা। কতক্ষণ আবার লাগে বিষয় সারে দোয়াই দিয়ে আপনি ওয়াজ করে নেবেন আধা ঘন্টা আমার দরকার নাই। আলহামদুলিল্লাহ দেখি সময় মতো বেড়ে হবে, আপনি টেনশন নাই। লিল্লাহি তাকবীর। স্যার আসছে মনে হয় না? বসে বসে। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বাইরে যাওয়ার সময় কি করতেন বলবো? আরো জোরে কোন? এগুলো তো আমাদের পরিবারের ভিতরে নাই। হযরতে ফাতেমা রাত্রি বেলায় সুন্দর করে সেজে থাকতেন, কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরাও সাজে, তবে বিয়ের বাড়িতে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় স্বামীর কাছে থাকা অবস্থায় সাজে না। কথা কোন না? তিরমিজি শরীফের হাদিস, ভালো করে শুনে যান। কোন স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সাজাগুজা করে, সুন্দর থ্রি পিস বা শাড়ি পরা স্বামীর অপেক্ষায় থাকে, ওই স্ত্রী যদি স্বামীকে খুশি করতে যে একটা দাঁত বের হয়ে যায়, একটি নফল হজের সব স্ত্রী আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মা সুন্দর করে পরিপাটি হয়ে স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন। একটা স্বামীকে খুশি করা প্রতিটা স্ত্রীর দায়িত্ব। কথা কথা ঠিক না ঠিক? আর ওই পাগলিগুলো বাড়িতে থাকলে সেরা থ্রি পিস শাড়ি পরে থাকে। কথা কন না? আর ভালোগুলো কি করবি? ওই ডিউটি দাওয়াত পাইলে তখন পরে। কথা কন না? এখানে ওখানে যাওয়ার সময় পরে। কথা কন। ওরা ওই ভালো করে সাজে না দেখে স্বামীরা এদিক ওদিক পরকিয়া করে লাইন মারে। কথা কন না? এজন্য মা বোনদেরকে বলি, মা ভালো হওয়া লাগবে আপনার। একটা স্ত্রী স্বামীর জন্য যতক্ষণ সাজাগোজা করবে, ততক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব মহিলাদের আমলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। একটু মা বোনদের একটু রোমান্টিক হওয়া লাগবে। কথা কন না? স্বামী যখন বাড়িতে ফিরবে, দরজা খুলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেমন আছো শাহাদতের বাপ, সারাটা দিন তোমার কেমন কাটলো? তুমি কাজ পরিশ্রম করো, ব্যবসা বাণিজ্য করো, আহারে কত কষ্ট করে স্বামীটা আমার, প্রশংসা করবেন। কথা কন না? মন খারাপ করছেন? পারলে আরো রোমান্টিক হবেন। দরজা খুলে সালাম বিনিময় হওয়ার পর স্বামীর কানে কানে বলবেন, আজ প্রতি রাত জেগে থাকি শাহাদতের বাপের আশা। খুশি হবে। কথা কন? খুশি হবে। কথা ঠিক না? একটু রোমান্টিক হন, ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর হোক। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের ঘরে ঘরে ভালোবাসা নাই, আছে খালি মারামারি ঝগড়া। কথা কন। আমরা স্বামীরা কি ভালো? এমনও স্বামী আছে বউকে মারতে ধরলে আর হুঁশ থাকে না, মারতে মারতে বলে যতক্ষণ না আব্বা ডাকছে ততক্ষণ ছাড়বো না। এরকম ছেলে আছে না নাই? যৌতুক লোভী ছেলে আছে, যৌতুকের জন্য, যৌতুকের টাকার জন্য বউরে পিটাইতে পিটাইতে মানুষজন বলে এত মারিস কেউ? কই মারবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখনো 50,000 টাকা পায়, মনে হয় হালকাতার টাকা পায়। কথা কন না? এরকম যৌতুক লোভী ছেলে আছে না নাই? আমাদের সমাজে এগুলো আছে না নাই? ভাইরে, যৌতুক নেওয়া জায়েজ না হারাম? আর জোরে কও। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, মেয়ে পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। মহরানা দেওয়া ফরজ। আজকে ফরজের খবর নাই। 500 টাকা নাকফুল দিয়ে 5 লাখ টাকা দেন মোহর, মোটি বাকি, জনম বাকি। বাসর ঘরে নাকি বইয়ের পা ধরে মাপ লেছে। প্রথম রাতে বইয়ের কাছে মাপ চাই, আর জীবন কেমনে চলবি রে? কথা কন না? বাসর রাতে মাপ নাকি ভালোবাসা? কথা কন না? প্রথম রাতে কি ভুল করতে যে বইয়ের কাছে মাপ চাওয়ালে? এই বদমাইশ। যা দিবেন পাবেন সেটা নগদ দিয়ে, মহরানা দিয়ে স্ত্রী তুলে নিয়ে আসবেন। কথা কন ঠিক না? ঠিক। মহরানার টাকা দিবেন। আর মা বোনদেরকে বলতেছে, মা যতক্ষণ মহরানার টাকা পরিশোধ না হচ্ছে কোনো মাপ নাই, কাজ করতে দেবেন না। কথা কন ঠিক না? ঠিক। ওই বিয়ে করে আগে মহরানার টাকা রেডি করি। কথা কন না? আর বাসরাতে যদি একবার মাপ নিয়ে বাকি খাতা থলান, সারা জীবন ফাঁকি দিয়ে যাবে। কথা কথা। এজন্য ভাই, এখনো সময় আছে। ইসলাম যেভাবে চলতে বলতেছে আমরা সেইভাবে চলবো। ইসলাম যেটাকে হারাম বলেছে ওটা বর্জন করব, যেটা হালাল বলেছে এটা অর্জন করব ইনশাআল্লাহ। প্রতিটা পরিবারে আল্লাহ শান্তি দিক। জোরে কোন আমিন। আর চিল্লা বলেন আমিন। ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালো ব্যবহার থাকা লাগবে। স্ত্রী রান্নার
প্রশংসা করা লাগবে, চেহারার প্রশংসা করা লাগবে, কথা কন না কেন? যেমনই দেখতে হোক, কপালে যেইটা জুটেছে ওইটা তার খণ্ডান যাবে না, যাবে? ওর চোখ বেঁকা থাকলে ক লাগবে ভালো, কথা কন না কেন? তোমার চোখ মায়াবী চোখ, হরিণীর মতো, এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে, কথা কন না কেন? কিন্তু এই বাটপার জীবনে বইয়ের চোখের দিকে টাকা প্রশংসা না করে তোর সত্য গরুর চোখ, কথা কন ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? স্ত্রীর চেহারার প্রশংসা করা লাগবে, রান্না বান্নার প্রশংসা করা লাগবে, এত সুন্দর করে রান্না করে খাওয়াও, জীবনে বহু জায়গায় খাসি, কিন্তু তোমার হাতের রান্না চকি না আমি জীবনেও বলতে পারবো না। বউ খুশি হয় আরো ভালো করে খাওয়াবি, কথা কর। স্ত্রী যদি এক গিলাস পানি খাওয়ায়, ওই এক গিলাস পানি পান করার পরে বলবেন, আল্লাহ যে স্ত্রী এক গিলাস পানি খায়া আমার তৃষ্ণার্ত হৃদয়টাকে ঠান্ডা করে দিল, আমার স্ত্রী 50 বছর হায়াত বাড়ায় দাও। পরের দিন পানি চালে দাঁত পারে খিলেবি, পরের দিন পানি চালে টেস্টি স্যালাইনের শরবত গুলে খিলেবি, আর পারলে টিউবওয়েল তুলে এনে খিলেবি, কথা কন ঠিক না বেটি? এজন্য স্ত্রীর প্রশংসা করে ভালোবাসা দিয়ে, স্ত্রীরা শোনে মহিলা মানুষের অন্তর নরম, কিচ্ছু চায় না, খালি ভালো ব্যবহার চায়, দুটা মুখের মিষ্টি কথা চায়। ওরা চিরা শাড়ি পরে থাকলে আফসোস করবি না যদি ভালোবাসা ঘাটতি না থাকে, কথা কন। এত ধৈর্যশীল মেয়েরা জানে, খালি দুই সাইডটা ডিজিটাল বাদ দিয়ে দুই সাইডটা খারাপ থাকবি, কথা কন ঠিক না বেটি? মন খারাপ করছেন, এজন্য মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলে যায়, মা স্বামীর জন্য সাজা গোজা করবেন। হযরতে ফাতেমা জীবনের শেষ রজনী পর্যন্ত হযরত আলীর জন্য সেজে থাকতো, কোন সুবহানাল্লাহ। যেই রাত্রিতে ফাতেমার ইন্তিকাল হবে, ওই রাতের বেলায় ফাতেমা সুন্দর করে হাসান হুসাইনকে গোসল করে দিলেন, নিজে সুন্দর করে সাজলেন। হযরত আলী শার নামাজ পর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ফাতেমার সৌন্দর্য দেখে হযরত আলী সালাম দিতেন, সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার পর হাত ধরে মুসাফা করেন। আপনার স্ত্রী হাতটা ধরে মুসাফা করবেন, আল্লাহ তাআলা আপনার হাতের সগীরা গুনাহ maaf করে দেবে, কোন সুবহানাল্লাহ। এরপরে দুইটা বাহু দাঁড়ায় বলে, ফাতেমা এত সুন্দর করে সেজে আসো গো, আসুন আমার বুকের ভিতর। এই কথা বলে হযরত আলী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরলো, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফাতেমা কানের কাছে মুখ নিয়ে বলে, স্বামী গো জীবনে আর কোনোদিন ফাতেমাকে আদর করার সুযোগ পাইবা না, আজকে আমার জীবনের শেষ বিদায়। ও স্বামী, আমি ফাতেমার শেষ বিদায়ের সময় এসেছে। এই কথা শোনার পর গাছের গোড়া কেটে দিলে গাছটা যেরকম ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা হয়ে গেল তাই। ডেকে বলে, বিবি রে তুমি কি কথা বলো? তুমি যদি চলে যাও আমার পায়ে জৈতুনের তেলকে মালিশ করে দেবে। ও ফাতেমা, তুমি যদি চলে যাও আমাকে ভালোবাসার মতো আর দুনিয়াতে কোনো মানুষ থাকবে না। ফাতেমা রে তুমি যদি চলে যাও আমার হাসান আর হোসাইন কাকে মা মা বলে ডাকবে। ও ফাতেমা, তোমার শেষ বিদায়ের কথা শুনে আমি আলী কিছুতেই মানতে পারতেছি না। জীবনের এতটা সময় দুইজনে কাটাইলাম, আমি কেমনে একা একা কাটাবো সময়, আমার তো বুঝে আসে না। ফাতেমা ডেকে বলে, স্বামী গো জন্মিলে মৃত্যু হবেই। এই কথা বলে ফাতেমা ডেকে বলে, স্বামী শোনো, আমার মৃত্যু হওয়ার পর বেশি মানুষকে আপনি জানাজা দেওয়ার জন্য ডাকবেন না। স্যার কি চলে যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ফাতেমা দিকে বলে, স্বামী গো জীবনের শেষ বিদায়ের সময় আমি তোমার কাছে একটা দাবি করি, স্বামী গো আমার যখন মৃত্যু হয়ে যাবে বেশি মানুষকে আপনি জানাজার জন্য ডাকবেন না। যদি ডাকেন লোকজন দেখবেন আমি ফাতেমা কতটুকু লম্বা না খাটো ছিলাম, স্বামী গো এই কারণে আমার পর্দার সমস্যা হবে। আপনি বেশি মানুষকে না ডেকে অল্প কয়েকজন মানুষকে নিয়ে জানাজার নামাজ পড়ায় বিদায় দেবেন। ও স্বামী, তুমি কি জানো এই কথা কেন বললাম? একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম, তাকে দেখি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে কান্দে। আমি বাড়িতে গেলাম, বাবা দরজা খুলে দিল। ডেকে বললাম, বাবা কি হয়েছে আপনার, কেন আপনি কান্নাকাটি করেন? বিশ্ব নবী ডেকে বলে, ফাতেমারে কি বলবো তোমাকে? ফাতেমা ডেকে বলে, বাবা গো
আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্দেন, নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো তার কথা মনে পড়ে কান্দেন? ও বাবা, কি হয়েছে আপনার? কেন আপনি কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে জুব্বা ভিজে যায়? বাবা, কি হয়েছে আপনার? আপনি কেন কান্না করেন? ডেকে বলে, মা ফাতেমা শোন, আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, ও মা, আমাকে জান্নাত যখন দেখানো হলো মা, জান্নাত দেখার পর আমি অতটাই হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মা, আমাকে যখন জান্নাত দেখানোর পর জাহান্নামে দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো মা, জাহান্নামের ভিতরে আমি তাকায় দেখি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। মা ফাতেমা, আমি তাকায় দেখি মা, জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি। আমি তাকায় দেখলাম এক শ্রেণীর নারীদের চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরা হয়েছে। ও মা, ওই চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরে মা, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। ও মা, ওদের চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে মা, ওরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, শরীরটা সেই রকম থকবক থকবক করতেছে মা। একটা সেকেন্ডের জন্য তাদের আযাব কমানো হচ্ছে না। আমি একবার তাকায় আর তাকাইতে পারলাম না মা। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, কি অপরাধ এই নারীদের, কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? ডেকে বলে, হুজুর, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো। এই কথা শোনার পর ফাতেমা ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, মাথায় কাপড় না দেওয়ার কারণে যদি জাহান্নামের আগুনে নারীদেরকে জ্বালায়, বাবা, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব। পরে রংপুরের মা বোনেরা যারা কষ্ট করে আলোচনা শুনছেন মা, জান্নাতি নারীদের সরদারনি, সে যদি পর্দার গুরুত্ব বোঝে মা, তুমি কি ফাতেমার চাইতে ভালো আমল করেছো মা? ও মা, তোমার কি পর্দার গুরুত্ব বাড়ানোর দরকার নাই? কি লাভ হবে মা রূপ যৌবন মানুষকে দেখায় মা? এখনো সময় আছে মা, খাস পর্দা করো, ঢিলা ঢালা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো, এমন পর্দা করো মানুষ যেন তোমারে দেখতেই না বুঝতে পারে। এটা কত বছরের নারী, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, ফাতেমার ইন্তিকাল হয়ে গেল। হযরত আলী কাছের বন্ধু আবু জার গিফারির বাড়িতে গেল। ও আবু জার গিফারি, আবু জার গিফারি রে, দরজাটা খোল। আবু জার গিফারি ডেকে বলে, ভাই আলী, এত রাতে আমার বাড়িতে? বলে, জানিস না আমার ফাতেমা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। যা যা, জান্নাতুল বাকিতে টিম টিম করে একটা আলো জ্বলবে, ওই আলোর নিচে ফাতেমার কবরটা খনন কর। এই কথা শুনে আবু জার গিফারি কোদাল নিয়ে চলে গেল। ফাতেমার কবরটা খনন করতেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আবু জার গিফারি কাঁদে আর ডেকে বলে, নবী চলে গেল, নবীর মেয়েও চলে গেল, কে থাকলো আর দুনিয়ায়? এই কথা বলে কান্নাকাটি করতেছে আবু জার গিফারি। হঠাৎ করে ডেকে বলে, কবর শোন, খবরদার তুই বেয়াদবি করিস না, তোর ভিতরে আসতে যে খাতুনের জান্নাত কবর, খবরদার বেয়াদবি করিস না। এ কবর তুই কি জানিস? তোর ভিতরে আসতে যে জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের মা, কবর বেয়াদবি করিস না। এই কবর তুই কি জানিস? তোর ভিতরে আসতে যে বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা তার কলিজার মেয়ে ফাতেমা, খবরদার কবর তুই বেয়াদবি করিস না। এ কবর তুই কি জানিস? তোর ভিতরে আসতেছে শেরে খোদা হযরত আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করিস না। কবরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে, কবর থেকে জবাব আসে, আবু জার গিফারি, আমি জান্নাতি নারীদের সরদারনিকে চিনি না,
আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর যার আমল ভালো তার সাথে ভালো ব্যবহার করব, আর যার আমল খারাপ তারকে আমি কবর দুই পাশের মাটি দিয়ে এমন জোরে চাপ দেব, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। এ বাজার ভালো করে শুনে যান, তাহলে সেই কবরে যাওয়ার আগে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, ফাতিমা কবর রূপটাকে চিনতে পারলো না, ফাতিমার চাই থেকে তোমাদের আমল ভালো। মা গো মা, এখনো সময় আছে, পর্দা করবেন। আপনাদের প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দা করানো, প্রতিটা পিতার দায়িত্ব তার মেয়েকে পর্দা করানো। কারা কারা পর্দায় রাখবেন দুহাত তুলে দেখার। সবাই স্ত্রীদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, মেয়েদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আমাদের একটি কথা হলেও জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ভাই কথা বলতে বলতে প্রায় 1টা পর্যন্ত কথা বললাম, বললে তো সারা রাত বলা যাবে, আর বলতে চাচ্ছিলাম না। ভাই দোয়া চাই আপনাদের কাছে ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক ভালো রাখুন। আজকের